বর্ষা মৌসুমের শুরু থেকেই ভোলার মেঘনায় তীব্র ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে পড়েছে মাছঘাট, শত শত ঘরবাড়ি, বাজার ও মসজিদ সহ বহু মাছের ঘের। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের পানির তীব্র চাপে ভোলার মেঘনা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সদর উপজেলার শিবপুর থেকে রাজাপুরের চর মোহাম্মদ আলী খাল পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভয়াবহ নদী ভাঙন। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে একাধিক ঘরবাড়ি, ফসলি জমি ও অসংখ্য গাছপালা। স্থানীয়দের অভিযোগ, মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অপরিকল্পিত ও নিয়ম বহির্ভূত বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তিত হয়ে ভাঙন আরো তীব্র হয়েছে। যে পরিমাণ বালু উঠায় নিয়ে যাইতে আছে, এই জন্য ব্লক আমনে নিচের দিকে ডাইবা যাইতে আছে। উজানের পানির চাপ আর আরেকটা কথা হচ্ছে, নদীর ভিতরে যেই বালু উত্তোলন করা হচ্ছে, ওখানে বালু উত্তোলনের কারণে নদী অনেকটা গভীরতার সৃষ্টি হয়েছে, যার কারণে বলকগুলা অনেকটা পানির ভিতরে চলে যেতে অটোমেটিক। ভাঙনের কারণে এই দ্বীপ জেলা ভোলার মানচিত্রতেই কিন্তু হারিয়ে যাচ্ছে, যার কারণে এই বর্ষা মৌসুমে মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে গত 50 বছরে ভাঙতে ক্রমশ কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এই যারা প্রভাবশালী চক্ররা আছে, তারা সেখানে বালু না কেটে এই মেঘনা নদীর পাশেই তারা বালু উত্তোলন করে, যার কারণে ভাঙনের স্রোতটা সবচেয়ে বেশি হয়। এর আগে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। এ সময় তিনি সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা বলেন। আমরা সরকার আসছি বাংলাদেশে সবচেয়ে কঠিন সময়, যখন বাংলাদেশের সিস্টেম একদম কোলাপস করেছে, সবকিছু অর্থনৈতিক অবস্থা সবকিছু, বা তারপরও আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং যারা আপনার প্ল্যানিং মিনিস্টার যিনি আছেন, উনি যথেষ্ট সহযোগিতা করেছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা হবে বলে জানিয়েছেন ভোলা পানি উন্নয়ন বোর্ড। বালুমহল যেখানে দেওয়া হয় সেখানে তো বালুমহল এটা সার্ভে করেই অ্যাসিল্যান্ড অফিস সহ এটা জেলা প্রশাসক থেকে এটা অনুমোদন দেওয়া হয়। এরপরও যদি নদী যেহেতু গতিশীল, নদীতে যে কোনো সময় ভাঙন পরিলক্ষিত হলে সেটার কারণে ব্যবস্থাটা গ্রহণ করা হবে। নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলার 500 কিলোমিটার নদী তীরের মধ্যে সদর উপজেলাতেই 60 কিলোমিটার পাড়ি রয়েছে অরক্ষিত। এখনই কার্যকর উদ্যোগ না নিলে যে কোনো মুহূর্তে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে ভোলা শহর, এমনটাই শঙ্কা নদী পাড়ের মানুষের। চ্যানেল 9 নিউজ ডেস্ক।